এদিকে এনসিপির পদ্মা সেতু থেকে পাচারের টাকা বিশ সেতু বানানো যেত বলছেন আক্তার। কেন বলেছেন আক্তার সে বিষয়ে বিস্তারিত আপনাদেরকে জানাবো, আপনারা আমাদের সাথে থাকুন। এনসিপি সদস্য সচিব ও রংপুর ৪ আসন এনসিপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী আক্তার হোসেন বলেছেন, একদিকে পদ্মা সেতু হয়েছে, অন্যদিকে দেশ থেকে টাকা পাচার হয়েছে। যে পরিমাণ টাকা পাচার হয়েছে ওই পরিমাণ টাকা দিয়ে আর অন্তত ২০টা সেতু বানানো যেত। সে সেতুর টাকা যদি পাচার না হতো, ওই টাকা দিয়ে আমাদের গ্রাম অঞ্চলের রাস্তাঘাট পাকা হয়ে যেত। এনসিপির এই নেতা আরো বলেন, সোমবার ২০ অক্টোবর বিকালে উপজেলার অন্তদানের ইউনিয়নে কানিয়াপাড়া গ্রামে নির্বাচনে উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন। কেন বলেছেন আরো বিস্তারিত জানাইবেন আনালগে থাকুন। ওই ২ দিনে সফর আক্তার হোসেন বর্তমানে উপজেলার কান্দি ইউনিয়নে বিভিন্ন পাড়া মহল্লা নির্বাচনে উঠান বৈঠক করছেন। ওটার বৈঠকে তিনি বলেন, জুলাই যে অবদান হয়েছে, হাজার হাজার মানুষ জীবন দিয়েছে, যে মানুষগুলো জীবন দিয়েছে পঙ্গু হয়েছে, দু চোখও দেখে না, সব মানুষ যখন রাস্তায় গিয়ে নামছে তারা কিন্তু একটা পয়সাও লোভের আশায় গিয়ে নামে নাই। তারা চেয়েছেন বাংলাদেশের মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করুক, বাংলাদেশের মানুষদের যেসব অধিকার আছে সেই সব ওদিকে তারা বুঝে পাক, বাংলাদেশে যতগুলো সমস্যা আছে তার সব সমাধান হোক। কিন্তু কোনো কিছুই তো সমাধান হলো না গত ১৬টি মাসেরও বেশি। তিনি বলেন, শহীদ আবু সাঈদের স্মরণ করে আক্তার হোসেন বলেন, এসব অধিকার প্রতিষ্ঠায় আবু সাঈদ রাজপথে জীবন দিয়েছেন। তাদের দলের গঠন উল্লেখ করে তিনি বলেন, জাতীয় নাগরিক পার্টির প্রধানতম কাজ হচ্ছে মানুষ যে অধিকার আছে সেসব অধিকার মানুষের কাছে পৌঁছে দেওয়া, বুঝিয়ে দেওয়া। সে কাজটা আমরা করতেছি। এনসিপির নেতা আরো বলেন, সরকারি হাসপাতালের সেবা নিয়ে নেতিবাচক বক্তব্য। আক্তার হোসেন বলেন, সরকারি হাসপাতালে গিয়ে সেবা পাওয়া যায় না, নোংরা ময়লা আবর্জনা বলার সিরিয়াল ধরে দাঁড়িয়ে থাকতে হয়, আবার ডাক্তার সঠিক সময় আসে না। একটা দপ্তরে এনআইডি কার্ডের নাম পরিবর্তনে সংশোধন করতে যাবেন, এটা সহজ হতে চায় না। জীবিকা তাগিদে বিদেশে যাবেন, পাসপোর্ট অফিসে গিয়ে নানামুখী অসুবিধার মধ্যে পড়তে হয়। আক্তার হোসেন আরো বলেন, যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ যদি সরকারি চাকরি পায় না, সমস্যা দেখিয়ে তাদের বাদ দেওয়া হচ্ছে। আমরা নাগরিক পার্টি যারা আছি, আমরা এরকম একটা রাজনীতি চাই বাংলাদেশে, এইসব সমস্যার সমাধান আর যেন না আসে, সেজন্য আমরা হয়রানির মুক্ত একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে সব কিছুকে নতুনভাবে সাজাবো। এই সময় আক্তার হোসেন বলেন, পীরগাছা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক আব্দুল্লাহ আল মামুন, কাউনিয়নের প্রধান সমন্বয়কারী সাইদুল ইসলাম, পীরগাছা যুগ্ম সমন্বয়ক শরীফউদ্দিন, এবিএম মিজানুর রহমান সহ আর অনেকে আক্তার হোসেনের উঠান বৈঠকে উপস্থিত ছিলেন।